বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে হারিয়েছে বেলজিয়াম। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েছিল সেনেগাল এবং প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ দিকে বেলজিয়াম ম্যাচে ফিরে আসে। অতিরিক্ত সময়ের ১২৫তম মিনিটে VAR এর সহায়তায় পাওয়া একটি পেনাল্টি থেকে নির্ধারিত হয় ম্যাচের ফল। ল্যামিন কামারার চ্যালেঞ্জে বক্সের ভেতরে ইউরি টিলেমান্স পড়ে গেলে রেফারি সাইদ মার্টিনেজ VAR রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তেই শেষ হয়ে যায় সেনেগালের পরবর্তী রাউন্ডে ওঠার স্বপ্ন। ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফুটবল বিশ্বে শুরু হয় তীব্র বিতর্ক। কানাডিয়ান ধারাভাষ্যকার ক্রেইগ ফরেস্ট এই সিদ্ধান্তকে সেনেগালের প্রতি অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেন। একইভাবে সুইডেনের কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচও দাবি করেন এটি কোনোভাবেই পেনাল্টি ছিল না। তার মতে সামান্য স্পর্শকে বড় করে দেখিয়ে বেলজিয়াম সুবিধা নিয়েছে এবং রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। জ্লাতান আরও বলেন, আধুনিক ফুটবলে অনেক খেলোয়াড় ডি বক্সে সামান্য স্পর্শ পেলেই পেনাল্টি আদায়ের চেষ্টা করেন। তার মতে পেনাল্টির সিদ্ধান্ত একেবারে স্পষ্ট হওয়া উচিত এবং বড় টুর্নামেন্টে আফ্রিকান দলগুলোর বিপক্ষে বারবার এমন বিতর্কিত সিদ্ধান্ত দেখা যাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।